কোন কাজ করলে মানুষ কুকুরের সাথে মিশে যায় হাদিসের ভাষ্য মতে? মানে মেয়েদের শরীরে টাচ করলে অজু ভেঙে যায়, সেই ইমামের নাম কি? গুনাহের কাজ আল্লাহ মাফ করবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা চলে আসছি রাজধানীর ড্যামরার কোনাপাড়ার ধার্মিক পাড়াতে। এখানে আমরা বিভিন্ন মানুষের ইসলামিক কোয়েশ্চেন করব। যারা আমাদের কোয়েশ্চেনের উত্তর দিতে পারবে তাদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। সো দেখতে থাকুন। আর হ্যাঁ, অবশ্যই আমাদের চ্যানেলে যারা নতুন, এখনও সাবস্ক্রাইব করেন নাই, এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিন এবং আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন কে পাচ্ছে আজকের পুরস্কার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেসিক্যালি আপনাদেরকে 3টি কোশ্চেন করা হবে। 3টি কোশ্চেনের মধ্যে যে কোনো একটি কোশ্চেনে অপশন পাবেন এবং আপনারা যদি 3টি প্রশ্নের উত্তর দিতে পারেন আপনাদের জন্য রয়েছে ছোট্ট একটা পুরস্কার। আপনারা কি ইচ্ছুক? ইনশাআল্লাহ। জি, ভাইদের জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, কোন কাজ করলে মানুষ কুকুরের সাথে মিশে যায় হাদিসের ভাষ্য মতে? কোন কাজ করলে মানুষ কুকুরের সাথে মিশে যায়? আমরা যতটুকু জানি যে কুকুরের থেকে নিকৃষ্ট হয়ে যায় কোনো মানুষ যদি নামাজ না পড়ে। নামাজ না পড়ে, হ্যাঁ, তাদেরকে বলা হয়েছে জিনের কাজ। যেটা জানি জিনের কাজ। অপশন দেন ভাই, অপশন দেন, অপশন দেন আমাদের। অপশন কিন্তু 3টার একটাই পাবেন। হ্যাঁ, একটাই। তাহলে পরে 2টাতে কিন্তু আপনি অপশন পাচ্ছেন। আচ্ছা, ঠিক আছে, বলেন। অপশন হচ্ছে জেনা করলে, মদ খাইলে এবং সুদ খেলে এবং হচ্ছে নামাজ ত্যাগ করলে। নামাজ ত্যাগ করলে জিনের কাজ। আমরা এইটাই নিয়ে নিব। জিনের কাজ। আমি তো সুদ খেলে মনে হয়, আমার কাছে লাগতেছে। হ্যাঁ, আচ্ছা, উনি অনেক চালাক। উনি হচ্ছে মানে 3টা হলে যে কোনো একটা হয়ে যাবে। তো আমরা এইটাই নিয়ে নিব ভাই। বেসিক্যালি আমরা দেখতে পারতেছি যে বড় ভাই যে উত্তরটি দিয়েছে উত্তরটি সঠিক উত্তর। নামাজ ত্যাগ করলে মানুষ হচ্ছে কুকুরের মতো হয়ে যায়। যেহেতু কুকুর সব খায়, আমিও খাই, ও যেমন চলে আমিও চলি, বাট ও নামাজ পড়ে না, আমি নামাজ পড়ি। তো ভাইদের জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, নবীজির দুধ মা কয়জন ছিলেন? নবীজির দুধমা ছিলেন হচ্ছে হালিমাতুস সাদিয়া। মূলত উনি ছিলেন, কিন্তু ওনার সঙ্গে মানে উনি মোট কয়জনের দুধ পান করেছেন? সবাই তো দুধ মা। আমি একজনকে বলতে পারবো। দুধমা হালিমা। দুইজন। বেসিক্যালি দুধমাতা মানে যদি নিজের মা তো 6 মাস বেঁচে ছিলেন, সেদিক থেকে উনি একজন। আর তাছাড়া রাসূলের আম্মা আমেনা ইন্তেকালের পরে তো দুধমাতা হালিমা তাকে দুধ পান করিয়েছেন। এভাবেই এতটুকু অ্যান্সার বলতে পারবো। বেসিক্যালি আসলে ভাই যে বলছে ভাইয়ের কথা ঠিক আছে। বাকি যখন হলো আবু লাহাবের একজন দাসী ছিল সুয়াইবা, উনি ওনাকে 2বার দুধ পান করাইছিলেন। তো এই জন্য হাদিসে বলা হয় যে নবীজির দুধমা বেসিক্যালি 3জন। তো ভাইরা চেষ্টা করেছেন, অসংখ্য ধন্যবাদ। ভাইদের জন্য তৃতীয় প্রশ্ন হচ্ছে, চাচা মারা গেলে চাচিকে কি বিবাহ করা যায়? চাচা মারা গেলে হ্যাঁ জায়েজ। জি হ্যাঁ, নেওয়া যায়। না, জি জায়েজ। চাচা মারা গেলে চাচিকে বিবাহ করা জায়েজ। এমন ঘটনা কি ঘটছে আমাদের দেশে? ঘটছে। আসলে এটা আমাদের যদিও সমাজে দেখতে কটু, কিন্তু কোরআন ও হাদিস বা ইসলামী শরিয়া মোতাবেক যে উত্তরটি ভাই দিয়েছে সেটা হচ্ছে সঠিক উত্তর। চাচি মারা গেলে চাচাকে মানে চাচা মারা গেলে চাচিকে বিবাহ করা যায়, যেহেতু চাচি রক্তের না, তিনি হচ্ছে গায়রে মাহরাম। এই জন্য মাহরাম যে 14 জন ব্যক্তি আছে, 14 জন ব্যক্তি ছাড়া আর বাকি সবাইকে বিবাহ করতে পারে। ভাই অনেক চেষ্টা করছেন ভাই, মাশাআল্লাহ অনেক কিছু জানেন এবং আমাদের চ্যানেলে অংশগ্রহণ করার জন্য ভাইকে অনেক অনেক ধন্যবাদ। জি জি, এবং আরো খুশি হয়েছি আপনি নিজ থেকে এসে যে আগের বার উত্তর দিচ্ছেন, এই জন্য আরো বেশি খুশি হয়েছি ভাই। জি জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বেসিক্যালি আপনাদেরকে 3টা কোশ্চেন করা হবে। 3টা কোশ্চেনের মধ্যে আপনারা অপশন পাবেন 2টিতে। যদি আপনারা উত্তর দিতে পারেন আপনাদের জন্য ছোট্ট একটা পুরস্কার আছে। আপনার কি ইচ্ছুক? ইনশাআল্লাহ, দেখি চেষ্টা কইরা। ভাইদের জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, কোন ইমামের মতে, মানে এমন একজন ইমাম আছে যে ওই ইমামের মতে বা ওই ইমামের অনুসারী হলে মানে মেয়েদের শরীরে টাচ করলে অজু ভেঙে যায়, সেই ইমামের নাম কি? আমার নাম বলতে পারলাম। অপশন দিব দেন দেখি। ইমাম মালিক রহমতুল্লাহি আলাই, ইমাম শাফি রহমতুল্লাহি আলাই এবং আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহি। আবু হানিফা। হ্যাঁ, বেসিক্যালি একটু ঘুরে ফিরে বলেন, হয়ে যেতে পারে একটা বলছেন না, এটাই হতে পারে। ওকে, আমরা আসলে বেসিক্যালি উত্তরটা হবে হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাই। যাক, ভাইদের জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপন চাচাতো ভাই তার মেয়েকে বিবাহ করা কি জায়েজ? চাচাতো ভাই, আপনি একটু ফিল করেন, আপনার চাচাতো ভাই তার মেয়ে, তাকে কি বিবাহ করা জায়েজ?
না জায়েজ না। মানে কেন জায়েজ না কেন? এটা একটা সম্পর্কটা কাছের না। সম্পর্কটা কাছে। হ্যাঁ কাছের বলতে আর কি বোন চাচতো চাচতো বোনের মতোই আর কি, তাহলে তো আপন বোনের মতোই, তাহলে ওটা তো আর হয় না। অনেকে আসলে আমাদের সমাজে অনেক কিছু জানে না। আমরা অনেকে আপন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা জানেন হয়তোবা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কিন্তু ফাতেমার স্বামী ছিলেন, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের নবীজির আপন চাচাতো ভাই ছিলেন। মানে বেসিক্যালি আমরা নবী হচ্ছে শিক্ষণীয়, আমাদের শেখানোর জন্য আসছে, জাতিকে জানাইতে চাচ্ছে যে চাচাতো ভাইয়ের সাথে নিজের মেয়েকে বিবাহ দেওয়া যায়। কিন্তু আমাদের শরীয়ত বা সমাজে একটু দেখতে খারাপ, কেন আমরা অনেক সময় চাচাতো বোন খালাতো বোন ওনাদের সাথে রিলেশনটা আপন বোনের মতো হয়ে যায়, যার কারণে কি আমরা দ্বিধাবোধ করি। কিন্তু বেসিক্যালি ইসলামী শরিয়া মতে আপন চাচাতো বোনের ছেলেকে বা চাচাতো ভাইয়ের মেয়েকে বিবাহ করা কি যায়। ভাইয়াদের জন্য তৃতীয় প্রশ্ন হচ্ছে, মামা মারা গেলে মামিকে বিবাহ করা যায়? এটা আমি শুনছিলাম যে জায়েজ আর কি, জায়েজ এরকম আছে মানে জায়েজ। হ্যাঁ হতে পারে। তাহলে জায়েজ ধরে নিব। বেসিক্যালি ভাই হয়তোবা জানে যে ভাই উত্তরটি দিয়েছে, উত্তরটি সঠিক উত্তর। যেহেতু মামি কিন্তু আমাদের রক্ত না, হ্যাঁ, কিন্তু ফুপিকে বা খালাকে বিবাহ করা সম্পূর্ণ কিন্তু মামিকে বা চাচিকে বিবাহ করা জায়েজ। জি ভাই, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে অংশগ্রহণ করার জন্য এবং আমাদের অ্যান্সারগুলো দেওয়ার জন্য। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেসিক্যালি আপনাদেরকে 3টা কোশ্চেন করা হবে। 3টা কোশ্চেনের মধ্যে আপনারা একটি কোশ্চেন অপশন পাবেন এবং আপনারা যদি উত্তর দিতে পারেন আপনাদের জন্য রয়েছে পুরস্কার। আপনারা কি ইচ্ছুক? জি ইনশাআল্লাহ। ভাইয়াদের জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, কোন কাজ করলে মানুষ কুকুরের সাথে মিশে যায়? কোন কাজ করলে? আচ্ছা, আপনার একটু ক্লু দেওয়া যাবে? জি অবশ্যই বলে দিব। জি বলে। সুদ খেলে, নামাজ ত্যাগ করলে, জেনা করলে এবং মদ পান করলে। সুদ খেলে। সুদ খেলে, মদ পান করলে। মদ পান করলে, অন্য কিছু না? না, আমার মন তাই পায়। দেখেন একটু ঘুরে ফিরে বলা যায় কিনা। আমি আবার বলি অপশনগুলো, সুদ খেলে, মদ খেলে, নামাজ ত্যাগ করলে আর হচ্ছে জেনা করলে। প্রশ্নটা কি আসলো? প্রশ্নটা আরেকবার। কোন কাজ করলে মানুষকে মানে কে কুকুরের সাথে তুলনা করা হয় বা মানুষকে কুকুর বলা হয়? জেনা করলে হয়তো। সুদ খেলে। সুদ খেলে, হ্যাঁ। বেসিক্যালি সুদ হচ্ছে মানে কুকুরের থেকেও খারাপ। বেসিক্যালি এখানে উত্তরটা হবে হচ্ছে নামাজ ত্যাগ করলে। যেহেতু কুকুর সেও নামাজ পড়ে না, মানুষ কিন্তু নামাজ পড়ে, কুকুরও খায় মানুষও খায়, এভরিথিং সব কিছু এক, বাট ওর মধ্যে আর আমার মধ্যে পার্থক্য হচ্ছে নামাজটা। হ্যাঁ ঠিক আছে। বেসিক্যালি ভাইয়াদের জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, মানে অন্তরের মদ কোন কাজটাকে বলা হয়? কোন গুনাহের কাজটাকে অন্তরের মদ বলা হয়? অন্তরের মদ। মদ খেলে মানুষ যেমন নেশাখোর হয় বা শান্তিতে থাকে এরকম। জেনা। জেনা ভাই এটাই অপশন দিয়ে দেন। অপশন হচ্ছে গান শুনলে, মুভি দেখলে, জেনা করলে, মদ খেলে। গান শুনলে। মদ খেলে। গান শুনলে। এটাই নিয়ে নিব। হ্যাঁ ইনশাল্লাহ। একটু ঘুরে ফিরে দেখেন। না এটাই। হ্যাঁ বেসিক্যালি দর্শক আমরা দেখতে পারতেছি বড় ভাই যে উত্তরটি দিয়েছে উত্তরটি সঠিক উত্তর। আপনাদের জন্য তৃতীয় প্রশ্ন হচ্ছে, কোন গুনাহের কাজ আল্লাহ মাফ করবেন না? ক্লু দেওয়া যাবে? যাবে। একটু বলেন। নামাজ না পড়লে, শিরক করলে, যাকাত না দিলে, হজ না করলে। শিরক করলে। শিরক করলে। জি দুজন একসাথে বলে ফেলছে। শিরক। মানে খুব এক্সাইটেড তাই না? জি জি শিরক। মাশাআল্লাহ, ভাইরা মনে হয় উত্তরটা জানে। জি ভাইরা এবার যে উত্তর দিয়েছে এবার উত্তরটিও সঠিক উত্তর। ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ। ভাইরা 2টা কোশ্চেনের উত্তর পেরেছে, এই জন্য ধন্যবাদ। আরেকটা কোশ্চেন উত্তর পেলে আপনারা আমাদের পুরস্কারটি পেয়ে যাইতেন। পুরস্কারটা যে পান নাই, খারাপ লাগতেছে কিনা?
অবশ্যই খারাপ লাগতেছে না, কারণ আমরা চেষ্টা করছি, এটাই বড়। বরং আমরা কিছু জানতে পারছি এই জন্য শুকরিয়া। হ্যাঁ, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। যে আপনাদের জন্য মানে একটা এক্সট্রা কোশ্চেন হচ্ছে, মুসলিম কান্ট্রি হিসাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তিকারীদের সংসদে নির্ধারিত শাস্তি হওয়া কি উচিত? অবশ্যই উচিত। যেহেতু অনেক সময় নবীকে নিয়ে কটূক্তি করলে আমরা সাধারণ মুসলিম রাস্তায় চলে যাই, সেখানে গিয়েও দেখা যাচ্ছে আমরা মার খাই, অনেকে মারা যায়। তো এটা আসলে কি চোখে দেখেন আপনি? এটা আসলে আমরা খারাপ চোখে দেখি, কারণ আমরা তো মুসলিম মানুষ, মুসলমান আমাদের ধর্ম। আমাদের চেষ্টা করতে হবে যে আমাদের নবীর আসলে যে সুন্নত আছে বা ফরজগুলো আছে আমাদের ইসলাম ধর্মে, এগুলো আমাদের পালন করতে হবে। এটা হচ্ছে আসল কথা। এবং আমাদের দাবিটা হচ্ছে এজন্য শাস্তির ব্যবস্থা করা ব্যবস্থা করা উচিত। ভাই অসংখ্য ধন্যবাদ। জি, আসসালাম।